নমস্কার বন্ধুরা, দশভূজার দিন রাত্রিরে সবাইকে স্বাগত। আমি বুবু। আজ এসেছি একদম অন্যরকম একটা কাজ নিয়ে। আসলে তোমাদের সাথে গল্প করতে আমার ভালো লাগে। আজকের যে কাজটি, সে কাজটি আমার বড্ড ভালো লাগার। আমি যদি এই লেখালেখি বা ঘরকন্না মানে রান্নাবান্না এই দুটো প্রিয় কাজ নিয়ে না থাকতাম, তাহলে দেখতে বুবু হয়তো সংসারের সমস্ত বাতিল জিনিসকে আবার জোড়া লাগাবার চেষ্টা করছে বা নতুন করে তোমাদের কাছে উপহার দেওয়ার চেষ্টা করছে। ঠিক তাই, আমার না ফেলতে ভালো লাগে না, যতক্ষণ না সেটা একেবারে অকেজো হয়ে যাচ্ছে আমি ফেলি না। হ্যাঁ, ঠিক ধরেছ, এই বোতলগুলি একদম বাতিলের পর্যায়ে ছিল, একদিকে নামানো ছিল। এখন বেশ কিছুদিন মন ভালো নেই, এটা আমরা সবাই জানি। আসলে শুধুই কি আমার মন ভালো নেই, আস্ত পৃথিবীটা কাঁদছে, কারো মন ভালো নেই। আমার সঙ্গে যে দুজন থাকে তাদের প্রশ্নগুলি যদি তোমরা শুনতে, কি উত্তর দিতে আমার জানা নেই। আমি কিন্তু চুপ করে আছি, আমার কাছে কোনো উত্তর নেই। হয়তো একদিন ওরা নিজে নিজেই সব উত্তর খুঁজে নেবে। ঠিক তাই, আমার রোদ্দুর সমুদ্র। কেউ রং এগিয়ে দেয়, কেউ তুলি এগিয়ে দেয়, কেউ বলে বুবু চলো ওই জায়গাটাতে বসি, তোমার রেকর্ডিং আমি করে দেবো, তুমি মন খারাপ করো না। আসলে রোদ্দুর সমুদ্রও আমার লড়াইটার একটা বড় অংশ। ওদেরও মন ভালো থাকে না যদি আমার মন ভালো না থাকে। আজ হঠাৎ সমুদ্র আমাকে প্রশ্ন করছে, বুবু তুমি কি সুন্দর করে রং করেছো, এবার তোমার মন ভালো হয়ে গেছে? আমার দু চোখের পাতা ভিজে গেল ওর সেই হাসি দেখে। কিছু উত্তর দিতে পারিনি। বেশ কতগুলো গাছ অনেক দিন ধরে আনা ছিল, মন ভালো না থাকার ফলে সেগুলোকে না করেছিলাম পটিং, না করেছিলাম তাদের কোনো ব্যবস্থা। আজকে মোটামুটি একটু পুরনো টবগুলোকে রাঙিয়ে নিলাম, আর সমস্ত যে গাছগুলো ছিল সে গাছগুলোকে রোদ্দুর সমুদ্রকে দিয়েই বসানো করালাম। তো একটা গাছ আমি বসাচ্ছিলাম, সেই মুহূর্তে সমুদ্র আমাকে বলল, আচ্ছা বউ, তুমি যে গাছটা বসালে, গাছটা বসাবার সময় তুমি কি বলেছ তাড়াতাড়ি বড় হও, অনেক বড় হও, একদম দুষ্টুমি করো না? আমি সমুদ্রের মুখের দিকে হাঁ করে চেয়ে রইলাম। কি উত্তর দেব, কি বলবো ওদের? আসলে কতটা বড় হয়ে যাওয়ার পর ওদেরকে বলতে পারবো, যা আর চিন্তা নেই, সত্যি তোরা বড় হয়ে গেছিস? না, আমাদের সমাজটাই বড় ছোট। মানুষ আর কতটা ছোট করবে আমাদের এই সমাজকে? যাই হোক, একটা ভালো কাজ করতে করতেও বিষাদে ডুবে যাচ্ছি। ঠিক তাই, আসলে বড় হতে হতে বড়দেরকেও একটা গণ্ডি টানতে হবে। সেই গণ্ডির ভেতরে সমস্ত স্বপ্নদেরকে রাখতে হবে। লাগাম ছাড়া হলে চলবে না। লাগাম ছাড়ার কোনো স্বপ্ন থাকতে পারে না, কোনো ঠিকানা থাকতে পারে না। আসলে যা কিছু ভালো লাগার কাজ, তা এই মনের ক্লান্তিকে ধুয়ে মুছে দেয়। মনের ক্লান্তি যদি ধুয়ে মুছে না যায়, তাহলে কিন্তু লড়াইটা চালানো যায় না। অতএব লক্ষ্যে স্থির থাকতে গেলে তোমাকে ভালো লাগার কাজে ফিরে আসতেই হবে। সবাই ভালো থেকো, ভালোবাসায় থেকো, নিজের কথা বলার চেষ্টা করো। টাটা।